সবাইকে নমস্কার। স্টুডেন্টস, তোমরা কিরকম আছো? এখন স্কুল বন্ধ, নিশ্চয়ই স্কুলকে তোমরা ভীষণ মিস করছো। আমি আজকে আবার তোমাদের শুভাশিস স্যার সাপ্তাহিক বাংলা ক্লাসটা নিয়ে আবার এসেছি। আজকে আমাদের বিগত ক্লাসের শেষ অংশটুকু আজকে আমরা করব। তোমাদের মনে আছে নিশ্চয়ই গত সপ্তাহে আমি তোমাদের যে একটা কবিতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, ওটার মূল ভাব নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা এর মূল ভাবটুকু এবং একের মানের প্রশ্ন উত্তরগুলো সবাই লিখে পাঠাবে আমার কাছে। তো তা তোমরা আমাকে পাঠিয়েছো, অনেক স্টুডেন্টরা পাঠিয়েছে, আমি অনেকগুলো চেক করেছি, কয়েকটা কমেন্ট করে দিয়েছি। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদেরকে নিজের ভাষায় করতে বলেছিলাম। হ্যাঁ, কয়েকজন অবশ্যই নিজের ভাষায় করেছো, কিন্তু তার মধ্যে সবাই কিন্তু এটা ফলো করোনি বা তোমরা অনুসরণ করোনি। তোমরা অধিকাংশই বই দেখে, বইয়ের থেকে বা কোনো একটা রেফারেন্স বই থেকে করেছো। তো আমি তোমাদের বলবো তোমরা নিজের ভাষায় যতটুকু পারো গুছিয়ে লেখো, কারণ পরীক্ষার সময় তোমার এটাই তোমাকে যদি তোমার ভালো নম্বর পেতে হয়, তোমাকে তোমার নিজের ভাষায় তোমার লেখার কতটুকু গুণ আছে ওইটাই তোমার স্যার বা তোমার টিচার তোমার থেকে দেখতে চাইবেন, তুমি কতটুকু শিখতে পেরেছো ভাষাটা। যাই হোক, আজকে আমি এই ক্লাসের দ্বিতীয় পর্যায়ে তোমাদের অনুশীলনী অংশটা প্রায় পুরোটাই তোমাদের করিয়ে দেবো। কিছু দু একটা পার্ট তোমাদের হোমওয়ার্কের জন্য তোমাদের থাকবে, বাড়ির কাজ, তোমরা এটা করে আমাকে পাঠাবে। তবে আমার মনে রাখবে, আমাদের এই লকডাউনের সময় ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করে যে তোমাদের ডাউটসগুলো আছে সেগুলো হোয়াটসঅ্যাপে বা আমাদের যে প্ল্যাটফর্মে এখানে মেসেজ করতে পারো, আমাকে ইচ্ছা করলে ফোনও করতে পারো, বা তোমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেও আমার থেকে কোনো ডাউট থাকলে ক্লিয়ার করতে পারো। অনেক কথা আমরা ওই সোশ্যাল মিডিয়ায় বলতেও পারি না, অনেকগুলো কথা ক্লিয়ারিফিকেশন, অনেকগুলো কথা যেগুলো নাকি আমরা কথোপকথনের মাধ্যমে বেশি স্পষ্ট করতে পারি, সেটা এইভাবে লিখে তো ক্লিয়ার করা যায় না। যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে বা কোনো সন্দেহ থাকে, অবশ্যই তোমরা আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার আমার ইয়ের মধ্যে আছে, গ্রুপের মধ্যে আছে, বা তোমাদের কাছে তো আছে, ঠিক আছে? বা তোমরা যদি বলো আমার ফোন নাম্বার লাগবে, আমি দিয়ে দেবো। তোমাদের লাগবে আমাকে ফোন করে তোমাদের যে মনের সন্দেহগুলো আছে সেগুলো তো স্পষ্ট হয়ে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদের হোমওয়ার্কটা একটু মূল্যায়ন করে দিচ্ছি। আমি একটু তোমাদের আজকে একটু দু একটি কথা বলছি যে এই প্রশ্ন কবিতাটার যে মূল ভাব সেটা নিয়ে সবাই মোটামুটি ঠিকই লিখেছো, মোটামুটি কোনো ধরনের খুব বেশি পার্থক্য হয়নি, সবাই মোটামুটি ঠিকই আছে। বাট আমি চাইছিলাম তোমরা নিজের ভাষায় লেখো। তবু আমি আজকে পুরোটা অনুশীলনী সবটাই করে দেওয়ার একটা চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা ফলো করো। আর আমার যে ভিডিওটা আছে তোমরা আশা করি, যদি সাপোজ আমি বলছি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমাদের সবগুলো প্রশ্ন পার হয়ে গেছে, তুমি ইচ্ছা করলে এই ভিডিওটা পরবর্তী সময় আবার দেখে বা পজ করেও তোমরা এই নোটগুলো লিখে নিতে পারবে খাতায়, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবে। তো তোমাদের আমি এটা সারবস্তুটা আমি কয়েকটা কথাই বলছি, যদি তোমাদের মনে হয় দেখো তোমাদের কি মনে আসছে। কবিতা এটার কি বলে এটাকে, যে লিখেছে উনি হচ্ছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটু সারবস্তুটা একটু বলছি। আমি খাতায় লিখেছিলাম, একটা কাগজের মধ্যে লিখেছি, আমি একটু বলছি। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে কি, সারাদিন পড়াশোনা করে শিশু ক্লান্ত হয়ে পড়েছে। সে তার মাকে বলছে যে সারাদিন সে অনেক পড়া হয়েছে, এখন সে ছুটি, সে খেলা করতে চায়। তার খেলা হলো পড়া, মানে সে পড়া খেলা করতে চায়। সময়টা যাতে কম আসে, তাই সে তার মাকে বলে দুপুরকে বিকাল মনে করতে। সে তার মাকে বলে সে তো মনে করে সূর্য ডুবে গেছে, বাগদি বুড়ি পুকুর ধারে এসে শাক তুলছে। তাহলে কেন? তার মা ভাবতে পারছে না। সে মায়ের কাছে আবদার করে দুপুরকে রাত ভাবতে বলছে। মাকে বলে মাথার গাছের তলা আধার হয়ে গেছে, দিঘির জল কালো হয়ে গেছে, মাঠ থেকে সবাই ফিরে আসছে, তাই এবার তাকে যেন ছুটি দেওয়া হয়। এই হচ্ছে কি, এই কি বলবো, মানে এই কবিতাটার যে মূল ভাব, তাকে ছুটি দেওয়ার, এটাই হচ্ছে কি তার মার কাছে আবেদন, মার কাছে প্রশ্ন, তার মার কাছে আবদার, ঠিক আছে? আমি এবার ডাইরেক্ট একদম সরাসরি চলে যাচ্ছি আমার এই অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো আছে, যেটা তোমাদের হোমওয়ার্ক ছিল এই মূল ভাবের পরে, এটা ছিল একের মানের প্রশ্ন উত্তর। তো
তোমাদের সবাই প্রায় সবারই এই অংশটা সবারই মোটামুটি সঠিক হয়েছে। কয়েকটা বানান ভুল ছাড়া সেরকম কোনো আমি বেশি ভুল দেখতে পাইনি। তোমাদের অধিকাংশই ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি সবগুলো অনুশীলনের উত্তরগুলো তোমরা সবাই লিখে নাও যাতে তোমাদের অসুবিধা না হয়। শিশুটি মায়ের কাছে কি চাইছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, শিশুটি মায়ের কাছে ছুটি চাইছে। ঠিক আছে, সবাই লিখে নাও। খ, শিশু কিরকম খেলা করতে চাইছে? শিশু পড়া খেলা করতে চাইছে। গ, সূর্যি কোথায় ডুবে গেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে সূর্যি বা সূর্য মাঠের শেষে ডুবে গেছে। ঘ, বাগদি বুড়ি কি করছে? এটা উত্তর, বাগদি বুড়ি পুকুর পাড়ে এসে শাক তুলছে। দিঘির জল কখন কালো হয়? আধার হলে বা অন্ধকার হলে দিঘির জল কালো হয়। কোথায় আধার নেমে এলো? মাদার কাছের তলায় আধার নেমে এলো। ঠিক আছে, তোমাদের হয়ে গেছে, আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো। দেখুন আমরা সংক্ষেপে উত্তর দাও, যে তিনে মানে প্রশ্ন হচ্ছে এটা উত্তরটা তোমাদের বলছি। প্রথমটা উত্তর তো দেওয়াই আছে বইয়ে, তাও আমি তোমাদের বলছি। ক, শিশু মার কাছে ছুটি চাইছে কেন? উত্তর, সকাল থেকে শিশু অনেক পড়াশোনা করেছে, আর তার আর পড়তে ভালো লাগছে না। এখন সে মার ঘরে পড়া খেলা খেলতে ছুটি চাইছে। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো, কারণ বইয়ের মধ্যে আছে এটা। খ, শিশু কি ভাবতে পারে? শিশু ভাবতে পারে সূর্যি বা সূর্য মাঠের শেষে ডুবে গেছে, বাগদি বুড়ি চুবড়ি ভরে শাক তুলছে। শিশু আরো ভাবতে পারে যে রাতের বেলায় যদি আমরা দুপুর বলতে পারি, অবশ্যই দুপুরকেও রাত বলতে পারবো। ঠিক আছে, শিশু মাকে কি মনে করতে বলছে? শিশু মাকে মনে করতে বলছে যে সাঁঝের তারা উঠেছে, সন্ধে হয়ে এসছে, এসব কথা তার মাকে এসব কথা মনে করতে বলছে। তো আমাদের যে সংক্ষেপ উত্তর দেওয়া সেটা হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে গিয়ে রচনা ধর্মী প্রশ্ন উত্তর। তোমরা রচনা ধর্মী যে প্রশ্ন উত্তর আছে সেটা তোমরা অবশ্যই তোমরা হোমওয়ার্কটা করবে, আমাকে দেখাবে। কারণ এগুলো তোমাকে বলে দিচ্ছি, রচনা ধর্মীটা তোমাদের বলছি, আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সারটা করবে, বাট তোমাদের নিজের ভাষায় করো। আমি চাই আজকের দিনের জন্য তোমরা এই রচনা ধর্মী প্রশ্ন উত্তরগুলো তোমাদের নিজের ভাষায় তোমরা করো, লিখো। প্রশ্নটা কি আছে? মার কাছে শিশুর প্রশ্নগুলো কি কি? এটা বড় প্রশ্ন, এটা উত্তরটা কি হবে? মার কাছে শিশুর প্রশ্নগুলো কি কি? উত্তর হচ্ছে কি, মার কাছে শিশুর প্রশ্ন হলো 1, 2, 3, 4 করে যা যা প্রশ্ন আছে। সে কি বলছিল, যে দুপুরবেলাকে কেন বিকালবেলা ভাবছে না, দুপুরবেলা রাত হবে না কেন, কেন আধার হয়ে গেছে মনে করছে না, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এইগুলো সে তো মাকে করছে। তোমরা এটাকে আমি যা বলেছি এটাকে গুছিয়ে সুন্দর নিজের ভাষায় লিখে আমাকে দেখাবে। ঠিক আছে, এই প্রশ্নের প্রথম প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটা কি, মার কাছে শিশুর প্রশ্নগুলো কি কি, একটা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, আধার নেমে আসে কোথায় এবং তখন কি কি হয়? আধার নেমে এসে কোথায় এবং তখন কি কি হয়? আধার নেমে আসে মাদার গাছের তলায়। যখন আধার নেমে আসে তখন দিঘির জল কালো হয়, মাঠ থেকে চাষি ফিরে আসে, হাট থেকে সবাই ফিরে আসে, আকাশে সাঁঝের তারা উঠে। এটা হচ্ছে কি আমাদের এই প্রশ্নের মোটামুটি উত্তর। তোমরা তোমাদের ভাষায় নিয়ে গুছিয়ে যদি আরো কিছু সংযুক্ত করতে চাও এগুলো করে। এই দুটো প্রশ্ন, ক, মার কাছে শিশু প্রশ্নগুলো কি কি, আর খ, আধার নেমে আসে কোথায় এবং তখন কি কি হয়। ঠিক আছে, এই দুটো উত্তর তোমার প্রশ্ন, তোমাদের উত্তর আমি আশা করছি তোমরা আমাকে পাঠাবে। এখন ব্যাকরণগত যে পাঠটা আছে অল্প একটু দেখি তোমার যতটুকু দরকার আছে, সঠিক উত্তর বাছাই করো। ঠিক আছে, শিশু সকাল থেকে কি করছে? পড়ছে, খেলছে, ভাবছে। উত্তর অবশ্যই পড়ছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা তোমাদের একটু কারেকশন দরকার আছে, যতটুকু আমি মনে করছি। আমার কাছে একটু মনে হয় একটু সমস্যা আছে প্রশ্নটার মধ্যেই, তোমরা এটা ঠিক করে নাও। আশা করি অন্য টিচাররা বা অন্যরা আমার সঙ্গে সহমত করবেন বা যারা আছেন। সূর্যি ডুবে গেছে, যে তিনটা অপশন আছে, তিনটা উত্তর আছে। পুকুর ধারে, মাঠের কোণে, আর আছে গিয়ে মাদার গাছে। ঠিক আছে,
তো এটা মাঠের কোণে না হয়ে কোণেটাকে কেটে করে দেবে তোমরা শেষে। যতটুকু আমি মনে করছি এটা শেষে যদি না লেখো তাহলে এটা উত্তরটা ভুল হতে পারে। ঠিক আছে, মাঠের কোণে না লিখে তোমরা শেষে করো, তাহলে হয়তো বা তুমি দেখবে বইয়ের মধ্যে যে উত্তরটা আছে, যে লাইনটা আমাদের দেওয়া আছে, ওটা আছে গিয়ে সূর্য ডুবে গেছে মাঠের শেষে, তাহলে উত্তরটা আমাদের মিলে যাচ্ছে। ঠিক আছে, উত্তরটা এটা মাঠের শেষে হবে। মাঠের কোণে বলে উত্তরটা কিন্তু আসে না ঠিক করে। ঠিক আছে, মাঠের কোণে করে দাও, শেষে করে দাও। আর অনেকে ভেবেছে মাদার গাছে, মাদার গাছে কিন্তু উত্তরটা আসছে না। তাই তোমাদের সঠিক উত্তর জন্য বলছি তোমরা একটু কারেকশন করে নাও, তাহলে কি হবে, উত্তর সঠিক আসবে। এটা মাঠের কোণে না লিখে তোমরা শেষে করে দাও, তাহলে তোমাদের ডাউট হবে না। যদি আমি কোনো সময় এটা ক্লাসে তোমাদের করাই তাহলে আমি এটা চেঞ্জ করে দেবো, কেননা কোন এটা ঠিক প্রপারলি আসছে না। ঠিক আছে, প্রশ্ন কবিতায় শিশুটি বোকা, দুষ্টু আর কৌতূহলী, সেই উত্তর হবে কি কৌতূহলী। ঠিক আছে, কৌতূহলী হয়েছে। এখন এটা তোমাদের হয়ে গেল। তো এখন তোমাদের একটু বলছি আমি, হ্যাঁ তোমাদের বাকি আছে তোমার ছোট্ট কিছু ব্যাকরণগত পার্ট আছে, দুটো করে অনুরূপ শব্দ তৈরি করো। এটা তোমাদের দরকার নেই, তাও বলছি দেওয়া আছে যখন করে দিচ্ছি আমরা। দুপুরবেলাটা কি হতে পারে, সকাল সন্ধ্যা দিয়েছে, সকালবেলা বা সন্ধ্যাবেলা। চাষির দল, তো এটা সেরকম অনুরূপ শব্দ হলে কি হতে পারে, খেলার দল বা শিল্পী দল। ঠিক আছে, বা এরপর কি পুকুর ধারের সঙ্গে নদীর ধারে, রেলের ধারে। ঠিক আছে, আর দিতে বলো, এটা কি হতে পারে, পড়তে বলো, খেলতে বলো, গাইতে বলো, এই ধরনের অনেক কিছুই হতে পারে। এটা তোমাদের তো বেশি দরকার নেই যদিও। হ্যাঁ, এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে, বিবৃতি শব্দ বলো। তো এটা সবাইকে বলে দিচ্ছি। প্রথমটা আছে সত্যি, উত্তর দেওয়া আছে মিথ্যে। সত্যের সত্যি যে শব্দটা, তার বিবৃতি শব্দ হচ্ছে কি মিথ্যে। বিকেল, বিকাল, সকাল, শেষে, শুরুতে, রাত, এটা উত্তর হবে কি দিন। এগুলো হচ্ছে তোমাদের 4টা বিবৃতি শব্দ। অর্থের পার্থক্য দেখো দিয়েছে, অর্থের পার্থক্য দেখো, মেলা, মেলা, দুটো মেলা দিয়েছে, দেখতে একদম সেম বানান, একদম একদম দেওয়া আছে। ওটার উত্তরটা কি হবে, মেলা হচ্ছে গিয়ে অবশ্যই একটা উত্তর হচ্ছে কি মিলন, মানে মেলামেশা হয়েছে আমার কারোর সঙ্গে, এটা হচ্ছে এক ধরনের মেলা, মানে সবার সঙ্গে মেল মেশ হয়েছে বা মিলমিশ হয়েছে, এই ধরনের যোগাযোগ করাকে বা কারোর সঙ্গে সাক্ষাৎ করাকে বা এই ধরনের ওয়ার্ড শব্দ এটা অর্থে এটা ব্যবহার করা হয় মেলা। আর একটা মেলা হয় অনেকগুলো, বিস্তর। সকাল থেকেই পড়েছে যে মেলা, মেলা আর একটা অর্থে হয় অনেক। আরেকটা কি আছে, পড়া, পড়া। প্রথম পড়া কি, পড়াশোনা করা, আরেকটা পড়া পড়ে যাওয়া। তারা এবং তারা, একটা তারা হচ্ছে গিয়ে আকাশের তারা বা জ্যোতিষ্ক। ঠিক আছে, জ্যোতিষ্ক যাকে বলি আমরা। আর আরেকটা তারা হচ্ছে গিয়ে সে, যে শব্দটা আছে তার যে বহুবচন হয়, সে বহুবচন হচ্ছে গিয়ে তারা। তারা হচ্ছে ওই লোকগুলো বলে না, তারা আসছে এদিকে, এটা এই ধরনের বোঝাচ্ছে তারা। আর একটা তারা হচ্ছে কি আকাশের তারা, সেই বানান, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি শূন্যস্থান তোমাদের বলছি। মাগো আমায় ড্যাশ দিতে বলো, সকাল থেকে পড়েছি যে ড্যাশ। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, মাগো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা। এখানে উপরটা হবে কি ছুটি, নিচেরটা হচ্ছে কি মেলা। খ, একদিনও কি ড্যাশ হলে, ড্যাশ হলো মনে করতে নেই, একদিনও কি ড্যাশ হলে ড্যাশ মনে করতে নেই। একদিনও কি প্রথমটা কি হবে, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নেই। প্রথমটা হচ্ছে কি দুপুরবেলা, আরটা হচ্ছে কি বিকেল। হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে বাগদি ভুড়ি ড্যাশ ভরে নিয়ে ড্যাশ তুলছে পুকুর ধারে এসে। বাগদি ভুড়ি চুবড়ি ভরে নিয়ে বাগদি ভুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি চুবড়ি ভরে আর শাক তুলছে। এরপরে হচ্ছে গিয়ে আধার হলো ড্যাশ গাছের তলা, ড্যাশ হয়ে এলো দিঘির জল। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। প্রথমটা হচ্ছে মাদার, এরপরটা হচ্ছে কি কালি। মনে কর না উঠলো ড্যাশ তারা, মনে কর না ড্যাশ হলো যেন। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না
সন্ধে হলো যেন। প্রথমটা সাঁঝের আর নিচেরটা হবে কি সন্ধে। হয়ে গেছে আমাদের শূন্যস্থানগুলো। তোমরা ইচ্ছা করলে ভিডিওটা পজ করো, পরবর্তী সময় এটা করতে পারবে। আর হচ্ছে কি, তারপর হচ্ছে কি নিচে হচ্ছে কি নিচের শব্দগুলো শূন্যস্থানে বসাও। মানে এখানে হচ্ছে গিয়ে আমাদের যে শব্দগুলো আছে এখানে চারটা শব্দ আছে, চারটা শূন্যস্থানের জন্য অবশ্যই এখানে বসাতে হবে কোনটা কোন জায়গায় বসবে। চারটা শূন্যস্থানের শব্দ কোনগুলো? চাষির দল, দুপুরবেলা, গাছের তলা আর সাঁঝের তারা। প্রথমটা কি আছে? ক ড্যাশ ফলায় ফসল। কি হবে এখানে? কে ফসল ফলায় আমাদের? অবশ্যই প্রথমটাই চাষির দল। চাষির দল ফলায় ফসল। ঠিক আছে। পথিকরা বিশ্রাম করার প্রিয়, পথিকের বিশ্রাম করার প্রিয় স্থান ড্যাশ। মানে কি? গাছের তলা। আর তো বাকি দুটো হবে না এখানে। পথিকের বিশ্রাম করার প্রিয় স্থান গাছের তলা। আকাশে ড্যাশ ঝলঝল করছে। কি কি ঝলঝল করছে? সাঁঝের তারা। আকাশে সাঁঝের তারা ঝলঝল করছে। আর সেক্ষেত্রে কোনটা? ড্যাশ রোদে ঘোরাঘুরি স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো একটাই বাকি আছে দুপুরবেলা। তো আমি যদি এটা বসাই তাহলে কি হয়? দুপুরে বা দুপুরবেলা রোদে ঘোরাঘুরি স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো আমাদের দেখলে সবগুলো প্রশ্ন উত্তর হয়ে গেল আমাদের। সবাই তোমরা নিশ্চয়ই খাতার মধ্যে লিখে নিচ্ছ, বা পরবর্তী সময় তোমার আমার এই ভিডিওটাকে পজ করেও তোমরা ইচ্ছা করলে করবে। বাট তোমরা মনে রাখো, বাড়িতে যখন তোমরা এই যে কোনো কবিতা বা গদ্য পড়ছো, তাকে কিন্তু তোমরা ভালোভাবে সরব পাঠ করবে। একটু তোমাদের যদি সরব পাঠটা স্পষ্ট না হয় তাহলে বানান ভুলগুলো থাকতে পারে। এবং বাড়িতে বারবার যখন খাতায় লিখবে, বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে লিখবে, যাতে শব্দগুলো অধিকাংশ কিন্তু বইয়ের মধ্যে থাকে। বারবার প্র্যাকটিস করলে, বারবার অনুশীলন করলে শব্দ ভুলগুলো নিশ্চয়ই তোমার কমে যাবে। আর যখন তোমরা স্কুলে আসবে তখন তো আমি অবশ্যই তোমাদের খাতাগুলো আবার চেক করবো। যাই হোক, আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সবগুলো অনুশীলনী সবটা পুরোটা করে দিতে। আশা করি সবটাই হয়েছে মোটামুটি। দুটো প্রশ্ন তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি, গাইডলাইন বলে দিয়েছি কিভাবে করবে রচনাধর্মী। অবশ্যই তোমরা এই দুটো রচনাধর্মী প্রশ্নগুলো লিখে আমাকে তোমরা অবশ্যই দেখাবে। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি বা লিখতে অসুবিধা হয়নি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের যে সাপ্তাহিক যে ক্লাসগুলো আছে সবগুলো ফলো করো। আমি আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে আবার আরেকবার আসবো, এসে নতুন একটা গদ্য বা পদ্য যাই কিছু করে বা ব্যাকরণ নিয়ে আরেকদিন আলোচনা করবো। সবাই আশা করি ভালো থাকবে। এবং অবশ্যই যদি কোনো ডাউট থাকে বা কোনো সন্দেহ থাকে মনে, আমাকে অবশ্যই ফোন করবে। আমি তোমাদের অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আজকে তাহলে এখানে শেষ করছি। বাড়িতে থাকো, সুস্থ থাকো, বা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। হাত স্যানিটাইজ করবে বা হাত বারবার সাবান দিয়ে ধুবে। আর বাড়িতে থেকে বাবা মার কথা শুনবে। ঠিক আছে? দুষ্টামি করবে না। আমরা তোমাদের জন্য স্কুলে অপেক্ষা করছি। আশা করি খুব শিগগির এসব সমস্যা থেকে আমরা দূর করতে পারবো। আমরা আমাদের স্কুলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে? আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠিক আছে? নমস্কার।